প্রথমত মানে আপনার প্রশ্নগুলোর ভেতরে আমি প্রথমে আসলে শেষ প্রশ্ন দিয়েই শুরু করি যে আসলে বাংলাদেশের সামনে এখন আসলে নির্বাচন ছাড়া কোনো পথ নাই। এখন বাংলাদেশে একটা নির্বাচন হতে হবে। বাংলাদেশের মানে সার্বিকভাবে এখানে একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটানোর জন্য এখানকার যে একটা স্থিতিশীলতা এবং জনগণের ভেতরে যে একটা স্বস্তি ফিরিয়ে আনা, এইগুলোর জন্য আসলে বাংলাদেশে আসলে একটা নির্বাচন এখন হতে হবে। এটা হচ্ছে একটা খুবই ইনএভিটেবল ব্যাপার। এখানে আসলে কারো আহ, ইচ্ছা নিরপেক্ষ ভাবে আসলে এই জিনিসটা হতে হবে এবং এটার জন্য বাংলাদেশের যারা রাজনৈতিক দল আছেন, যারা অন্যরা আছেন, সকলেই এ বিষয়ে একমত হবেন বলে আমি ধারণা করি। এবং যারা যা বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন, এখনো পর্যন্ত কিন্তু আপনি দেখবেন না যে কেউই মানে বিএনপি অলরেডি স্বাগত জানিয়েছে, প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে। জামায়াত ইসলামী নানা ধরনের কথা বলছে, কিন্তু আবার খুব যে এটার জন্য একটা তারা মানে মাঠে নেমে পড়বে, এটার জন্য তারা ইয়ে করে ফেলবে, আর কিছুতেই এটা হতে দেবে না, এরকম কোন পরিস্থিতি আসলে তাদের ভেতরেও নেই। এবং অন্যান্য দলগুলোর ভেতরেও সাধারণভাবে এটাকে একটা মেনে নিয়ে সামনে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার ব্যাপার আছে। ফলে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এরকম কোনো বড় সংকটের জায়গা সৃষ্টি হওয়ার সম্ভাবনাটা কম, যদিও কখনোই মানে এটাকে একেবারে নাকচ করে দেওয়া যায় না। কারণ ইতিমধ্যে যে রবি ভাই বলেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যে হাজির হওয়া, এইটার একটা অভ্যাস যদি থাকে, তখন এটা থেকে যে ধরনের আসলে মানে সমস্যাটা তৈরি হয়, সেই সমস্যাটা হচ্ছে যে আপনি যদি প্রেডিক্টেবিলিটির একটা জায়গা তখন থাকে না। মানে আপনি একজনকে প্রেডিক্ট করবেন, তাহলে সে কি করতে পারে, কোন সময়ে কি বলবে, সেটা তো যদি আপনি আগে থেকে না জানেন, তাহলে যদি একটা তার নীতির উপরে এটা প্রতিষ্ঠিত না হয়, তাহলে আসলে তার আচরণকে আপনি আগে থেকে প্রেডিক্ট করাটা মুশকিল হয়ে যায়। ফলে সেই ধরনের কিছু আননন ফ্যাক্টর সবসময় থাকে। আবার এখানে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ যেটা বললেন যে এটা বিএনপির মানে মতানুসারেই হয়েছে আদেশ, আমি মনে করি না। এটা বেশিরভাগ ক্ষেত্রে আসলে বিএনপির চাইতে বরং অন্যান্য দল এনসিপি এবং জামায়াত ইসলামীর বক্তব্যই বেশি রাখা হয়েছে। এই ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আমাদের বক্তব্য রাখা হয়েছে, ফলে এটা আসলে বিভিন্ন দলের বক্তব্য রাখা হয়েছে। এখানে বিএনপিরও বক্তব্য আছে, অন্যান্য দলেরও বক্তব্য আছে, বিভিন্ন জনেরই বক্তব্য আছে। এখানে এক মানে বিএনপি যে কারণে স্বাগত জানাচ্ছে এবং মানে জামায়াত যে কারণে স্বাগত জানাচ্ছে না, এই ক্ষেত্রে আমি মনে করি এখানে একটা পলিটিক্যাল বার্গেন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং পলিটিক্যাল বার্গেনিং করার জন্য এই ধরনের জিনিস আসলে করা হয়। এবং বিএনপি এটা স্বাগত জানাচ্ছে, এর প্রধান কারণ হচ্ছে তার আগামী ফেব্রুয়ারির নির্বাচনটাকে আসলে যাতে হতে পারে এবং সে বিষয়ে যাতে আসলে সংশয় সৃষ্টি না হয়, সে কারণেই আসলে স্বাগত জানিয়েছে বলে আমার কাছে মনে হয়েছে আর কি। এটার ভিন্ন নিশ্চয়ই থাকতে পারে ব্যাখ্যা। আবার জামায়াত ইসলামী তাকে সে একটা রাজনীতিতে মোটামুটি ভাবে এখন এক ধরনের বিরোধী দলে না গিয়েও অলরেডি বিরোধী দল এবং একই সঙ্গে আবার সরকারের অংশ উভয়ই যেহেতু হতে চাচ্ছেন, ফলে তারা তাদের বার্গেনিং পয়েন্ট রাখার জন্য রাস্তায় অনেক ধরনের কথাবার্তা বলছে, নিয়ে করছেন। এটা কোনো কোনো ক্ষেত্রে তো আমরা সরকারি দল হিসেবেই দেখি এনসিপি এবং মানে এক ধরনের সরকারি দলও বটেন। তারা সরকারের ভেতরে 3 জন উপদেষ্টা আছেন, তারা বিএনপির হয়ে কাজ করছেন বলেছেন। তারপরে আবার বলছেন যে কল রেকর্ড আছে। তখন মনে হচ্ছে যে আসলে তাদের খুব এই সমস্ত সকলের কল রেকর্ড থাকে কিভাবে, থাকাটাই তো বেআইনি। তো প্রথমত হচ্ছে এইটা, দ্বিতীয়ত হচ্ছে যে 3 জন আছেন, তাহলে বাকিরা মোটামুটি কি, তার বাকিরা কি ওনাদের পক্ষে কিনা, সেগুলো তো আসলে মানে জানা দরকার। মানে বিভিন্ন সময়ে সরকারের পদক্ষেপ তারা লাভবান হয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে একেবারে মাঠ পর্যায় পর্যন্ত যে প্রশাসনিক আদেশ, একটা মাঠের রাজনীতির দিক থেকে বিএনপির যেহেতু সংগঠন আগে থেকে আছে, ফলে তাদের একটা দাপট আছে। তারা কোথাও কোথাও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত হচ্ছেন, এগুলো আছে। যেমন তেমনি ভাবে জামায়াত ইসলামী যে আসলে বিভিন্ন ধরনের প্রশাসনিক সুযোগ সুবিধা লাভ করছে, এগুলো সবাই জনগণ দেখছে। ফলে এই সমস্ত জায়গায় আসলে আমরা কোন একটা নির্দিষ্ট দিকে আঙ্গুল না তুলে, বরং এখানে আসলে জাতীয় স্বার্থ কি, জাতীয় স্বার্থের দিক থেকে যদি আসলে আমরা পুরো বিষয়টাকে বিবেচনা করি, তাহলে আমি দেখি যে এখানে বিভিন্ন জনের হয়তো মানে অসন্তোষ থাকতে পারে,
কিন্তু যে আদেশ হয়েছে সেটা শেষ পর্যন্ত এটাতে জাতীয় স্বার্থ খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। ফলে আমরা স্বাগত জানিয়েছি এই দিক থেকে যে আচ্ছা ঠিক আছে, যা হয়েছে এটাকে যদি আরো পরিষ্কারভাবে জনগণের সামনে উত্থাপন করা হয়, জনগণের সামনে পরিষ্কারভাবে একটা তার সুযোগকে মানে তার যে গণতান্ত্রিক রাইট সেটাকে যদি রক্ষা করা হয়, তাহলে আসলে আমরা এটা দিয়ে পরবর্তী নির্বাচন পর্যন্ত যাতে যাওয়া যায় সেই বিষয়ে আসলে আমাদের মতটা দিয়েছি। এইটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে যে বাংলাদেশ এখনো পর্যন্ত একটা ট্রানজিশনাল মোমেন্টে আছে। এখন আমরা যদি হঠকারী কোনো কিছু করি, যে কোনো দলের পক্ষ থেকেই যখন হঠকারী কোনো কিছু করার মাধ্যমে আমরা দেশকে একটা বড় ধরনের বিপদের ভেতরে ফেলে দিতে পারি, সেইখান থেকে আসলে প্রত্যেককেই আসলে দায়িত্বশীল ভূমিকা পালন করাটা জরুরি। এবং রাজনৈতিক দলগুলো তাদের মানে এটা তো আসলে আমরা অভ্যুত্থানের পরবর্তী কাল থেকেই দেখছি যে তাদের দিকের ভাগটা বড় করতে গিয়ে অনেক সময় মানে দেশকে বিপদে ফেলার জায়গা তৈরি করেন বা করছেন, সেই সমস্ত জায়গা যাতে তৈরি না হয়। সামনের দিনে যা ইতিমধ্যে হয়েছে সেগুলো যথেষ্ট, এবং সামনের দিনে আসলে সবাই একটা নির্বাচনের ভেতর দিয়ে জনগণের কাছ থেকে তাদের ম্যান্ডেট নেওয়ার জন্যই আসলে যাবেন। তাদের ইশতেহার দিয়ে জনগণের মন জয় করার চেষ্টা করবেন, অর্থাৎ একটা পজিটিভ যে রাজনীতি, সেই পজিটিভ রাজনীতির দিকে যাবেন, এটাই আমি আশা করি। জি। আর আপনার কাছে যেটা শুনতে চেয়েছিলাম যে 17ই নভেম্বর কোনোভাবে প্রভাব ফেলবে কিনা রাজনীতিতে, যে রায়টা ঘোষণা হবে? দেখেন, আমার কাছে মনে হয় না এটা খুব বড় প্রভাব ফেলবে। মানে কারণ হচ্ছে যে ইতিমধ্যেই মানে আওয়ামী লীগের অনেক লোকজন অনেক মানে টাকা পয়সা অর্জন করেছেন। তারা সেই সমস্ত টাকা পয়সার কিছু কিয়দাংশ দিয়ে দেশে হয়তো একটা ধরনের অস্থিরতা তৈরি করতে পারেন, কিন্তু দেশে এখন তাদের পক্ষে বড় ধরনের কোনো কিছু করার সামর্থ্য আমি দেখি না। এবং তারা এই যে গত লকডাউন ঘোষণা করার পরেও আমরা দেখলাম যে বিচ্ছিন্নভাবে কিছু ককটেল বিস্ফোরণ বা আগুন দেওয়া, এবং তাতে কিছু একজন মানুষের অন্তত প্রাণও গেছে। তবে তারা যে আসলে এই ধরনের ভাড়াটের উপরে নির্ভরশীল হয়ে কিছু করার চেষ্টা করবেন এবং এই ভাড়াটে দিয়ে আসলে দেশের বড় রাজনৈতিক মানে যে পরিসর, সেই পরিসরে আসলে বড় কোনো মানে প্রভাব তাদের পক্ষে ফেলা আসলে সম্ভব না। ফলে মানে 17 নভেম্বরের যে রায়, সেই রায় কি হবে সেটা তো আমরা এখনো জানি না। ফলে ট্রাইব্যুনাল কি রায় দেবে এবং সেই রায়ের উপরে ভিত্তি করে আসলে কি প্রতিক্রিয়া হবে সেটা তো আসলে পরবর্তী প্রশ্ন।